বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্সএস ওয়েলফেয়ার পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ওয়েলিশা সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি এই মুহূর্তের ভিডিও। বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে প্রফিট বের করার কিছু পদ্ধতি দেখাচ্ছি। অলরেডি আমরা ইউরোএসডি আজকে এই জায়গা থেকে আমরা অনেক প্রফিট বের করে ফেলছি। আমরা এখানে থাকবো না, আমরা এখানে যাব কিভাবে আপনি ট্রেড নেবেন একের পর এক, কিভাবে কৌশলের মাধ্যমে প্রতিদিনই প্রফিট করবেন। প্রফিট প্রতিদিনই করা যাবে, প্রফিট প্রতিদিনই করা যাবে। শুধু একটু হওয়া দরকার কি, একটু ধৈর্যশীল হন, একটু মনোযোগী হন, একটু কি বলবো আর, কাজের প্রতি আপনি মনোযোগী হন, কাজের প্রতি এগুলো দরকার নাই। এইটা দরকার নাই, এইটা দিতেছি আমরা। রাখেন, এটারও দরকার নাই। আমরা এবারে যে কিভাবে আমরা প্রফিট নেব একটু দেখেন। যারা লাভ করতে পারেন না এবং ডেলির প্রফিট ডেলি নিতে পারেন না, তারা একটু খেয়াল করেন, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো দিয়ে দেন। আচ্ছা, আমরা চোখ বন্ধ করি, প্রথমে এখানে আমরা ধরেন বিট সেন্ড করে আমরা কয়েকটা এন্ট্রি নিয়ে নিই। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ওকে, লাভ করুম কেমনে, এটাই তো মূল নাকি? আসেন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলগুলো দিই। এখন আন্দাজে এই জায়গার মধ্যে টিপি দিবেন। এটা হয়েছে কি আন্দাজে, কথা বুঝেন কিন্তু, এটা আন্দাজে হয়েছে। এখন আসেন আমরা লজিস্টিক কিছু প্লেসে আসি। এটা থাক, এইটা থাক। আমি আরেকটা আনছি ইউএসডি। আজকের ভিডিও হবে আপনার জীবনের সেরা ভিডিও যদি শুধু একটু মনোযোগ দিয়ে দেখেন, এবং অনেক কিছুই আপনি অনেক কিছুই এখান থেকে অ্যাচিভ করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা একটু আগে এখানে ট্রেড নিছি। এখানে আমরা দেই কিছু ইন্ডিকেটর, কো ইন্ডিকেটর। সবে আমার গবেষণা লব্ধ, আমার তৈরি করা, ঠিক আছে। এই যে 11 ইন্ডিকেটর, সূক্ষ্মভাবে একটু তাকান। এই যে 15 মিনিট, এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট, খুবই সিগনিফিক্যান্ট প্লেস। এই যে 15 মিনিট, এইটা আমি কত 15 মিনিটের, তার মানে এখানে আসার সম্ভাবনা আছে মার্কেট। 5 মিনিটের, এই দেখেন 5 মিনিটের এখানে এসে আমি এখানে টেক প্রফিট দিছি। আমি একটু নিচে দেই, টেক প্রফিট নিচে দেই। আপনি দেখেন, ভিডিও শেষ পর্যন্ত দেখেন, সব কথা কোনো একবারে বলা শেষ একবারে। প্রথমে এটারে কপি করে বলাবেন, কপি করে ফেস্ট করে বলাবেন, দ্রুত ফেস্ট করে বলাবেন। কারবার খুব দ্রুত কারবার ঘটে দেবো। এসএল টিপি নিয়ে আলাদাভাবে আলোচনা করার এখানে কোনো ইয়ে নেই। এখানে মূলত আমি আপনাকে খুব দ্রুত প্রফিট নিয়ে বের হওয়ার একটা সিগনিফিক্যান্ট অথবা একটা অথেন্টিক একটা সিস্টেম, অথবা আমি কি বলবো, আমার অভিজ্ঞতার লব্ধ জ্ঞান থেকে আপনাকে হেল্প করে। এখান পর্যন্ত মার্কেট আসতে পারে, এই যে এইখান পর্যন্ত আসতে পারে মার্কেট, এই যে এইখান পর্যন্ত। একটু রাখেন, আমি এটাকে
সাধারণত আমরা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো একটু দিয়ে দিই। আমরা কিন্তু এখানে টিপি সেট করে দিছি। স্টপ লস আপনি যদি মনে করেন যে আমি স্টপ লসটা এই জায়গায় দেব, কেউ আপনারে বাধা দিব না। এই যে দেখেন, মডিফাই, কপি করেন, তো কপি করি আপনি সবগুলোর মধ্যে দিয়ে দেন, তো হয়ে গেছে। এটা হয়েছে, এই দেখুন বুঝছেন। আমার ইচ্ছে অনেক ট্রেডার তৈরি করা, আমার ইচ্ছা যারা ফরেক্সে হামাগুড়ি দিচ্ছে এখন পর্যন্ত পারে না বলতেছে, তাদেরকে একটু ফরেক্সে একটু ইয়ে করা, ট্রেন করা। আচ্ছা, এখন আমি সাপোর্ট রেজিস্ট্যান্স টেবিলও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু H4, খুব খেয়াল করেন, এটা H4। কোনটা দেব? এই একটা দিলে হইল। এটা আমি চিকন করে দিচ্ছি একটু। এখানে একটা দেন, এই যে সামান্য একটু ইয়া আছে জায়গাতে, ক্যান্ডেল গেলে দেখবেন এখানে কিছু একটা ঘুরছে। সুইং লেভেলগুলোর মধ্যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিয়ে দিই, ঠিক আছে। চ্যানেলটার একটু চ্যানেলটাকে একটু আমরা ড্র করি ইজি করার জন্য। দেখেন এক একজনে এক এক রকমের সিস্টেমে ট্রেড করে, এই সমস্ত যে যেভাবে পারে সেভাবে করুক, সেটা নিয়ে আমার বক্তব্য না। আমি কিভাবে করি সেটা আমার বিষয়। আপনি দেখেন এই যে উপরে যে একটা লেভেলে আমরা রেজিস্ট্যান্স লেভেল, অতীতের দেখেন এখানে রেজিস্ট্যান্স লেভেল দেখেন এখানে, এই যে এখানে, আরো অতীতে গেলেও আরো পাবেন নির্দিষ্ট কোনো প্লেস ছাড়া। আর এখানে আমরা নিচ থেকে এখানে দিছি, এখান থেকে যদি আপনি নেন এখানে দেন। আচ্ছা, এখন আপনি বলবেন যে এইখানে এইটা হওয়ার পরে না আমরা এখানে দিলাম, এর আগে কেমনে বুঝলাম এটা কেস? আসেন একটু ইয়া করে দেখি। এটা উঠান, আপনি এইভাবে দেন, আপনার কেউ নিষেধ করবে না। এই দেখেন এইভাবে দেন, তাও আপনার হবে, খেয়াল করেন। কিন্তু এখন যখন এইটা যখন দিছেন, খুব খেয়াল করেন, অনেকে অনেক কিছু নিয়ে মানে খুব ভাবে, কঠিন ভাবে। খেয়াল করেন এগুলা ওই এটা র উঠাই দেন, এটা উঠান। র উঠাইলে যেটা হয় এতটুক দেন, এতটুক দেন, তখন কিন্তু এই যে এইটা হওয়ার আগে এডি কিন্তু হইছে। তাইলে আপনি কি করবেন? তিনটা সাইড নিচে দিয়ে পাই যেতেছেন। যারা বুঝার চিন্তা করবেন তাদের কাছে এটি বক বক মনে হইতো না, আর যারা বুঝার চিন্তা করবেন না তাদের কাছে মহাবক বক মনে হইব, মহাবক বক। এই দুইটা কিন্তু তখন হয়ে গেছে, যেহেতু একটা দুইটা তিনটা এখানে উঠার আগে কিন্তু এটা হইছে। একটু বড় করি মার্কেটটা, এটা দিয়ে দেখাই। এইখানে উঠার আগে এটা হইছে, তাহলে এক দাঁত দুই দাঁত তিন দাঁত এটা আমরা মিলাইছি। ক্যান্ডেলে যাই, মিলা, ওকে। মিলার পরে উপরের সাইড আপনি শুধু এখানে দেন, দেখবেন এখানে ক্যান্ডেল গেছে, এটা বুঝে যায়। দেখেন ক্যান্ডেলে যান, এটার কাছাকাছি গেছে, তাই না? এটা কাছে তিনটা মিলছে, এইটার কাছাকাছি গেছে। এখন এই যে তিনটা মিলছে, খুব খেয়াল করেন, ছোট করেন, একটা কেমনি কি করব, শর্ট করতে চাইছি, দেরি করবো না। এই যে একটা দুইটা তিনটা মিলছে, তিনটা যখন মিলছে তখন আপনি বুঝতে হবে, আপনি এখানে ফালাইলে, এখানে ফালানোর দরকার নেই, কারণ নিকটতম জায়গার মধ্যে এটাই সুইং লেভেল। তখন এখানে ফালালে আপনি বুঝবেন যে এইটার মাথা যে জায়গায়, সেখানে মার্কেট যাইয়া সেখান থেকে মার্কেট ফিরতে পারে। তাহলে এইটার মাথার এইটা হচ্ছে সিগনিফিকেন্ট প্লেস। ভাই কোর্স ফি 1 লাখ টাকা এমনি করি নাই, 5,000 টাকা আপনি দিয়ে শুরু করতে পারেন। আগে তো 10,000 5,000 10,000 15,000 টাকা দিয়ে শুরু করছেন, সব আপনাদের জন্য। আর আমি কি হয়, আমার ব্রেনটা একটু শান হয়, আপনাদের লোকে বকবক করি, এ ফাঁকে নিজের প্রফিটে করি। আচ্ছা,
এই ফাঁকে আমরা এই এন্ট্রিটা নিয়ে একটু যত্নবান হই। কত নিয়েছি 20 সেন্ট না? সবসময় আবার এটা করেন না, সবসময় এটা চালায়েন না, আনলে কিন্তু খবর আছে। 40 2 3 4 5 বাই এই যে এটা করছি না, এন দিয়ে একটা কাজ করিও মামিয়ান। এই যে দেখেন আই এক্সপোজার দেখাই, ইনসার্ট ইন্ডিকেটর, এই যে দেখেন আই এক্সপোজার। এই আই এক্সপোজারের মধ্যে এখানে একটা লেভেল দিয়ে দিছে আমাদেরকে 0887 2 বাদ দেন আপাতত হিসাবের সুবিধার্থে। আমাদের এখানে 10টা এন্ট্রি আছে, কইতে আছে 800 মানে দশমিকের পর তো সংখ্যা 1.0887। এখানে যদি মার্কেট যায় আমাদের লস থাকবো না। অতএব আমরা এখান থেকে যেহেতু আমরা প্রফিট নেওয়ার জন্য আসছি, আমরা এখান থেকে 2 পিপস প্রফিট হবে, 87 88 89, তার মানে 89 0.89 আমরা এখন টেক প্রফিট দেবো সবগুলা। খুব খেয়াল করেন 0.89 0.889 এই যে এটার কপি করে এলাম। এইটা আমি জাস্ট আমার ইয়াতে আমি এটা করছি। এখন এখানে সবগুলারে পেস্ট করে দেন। সব কিছুতে দেখাইতেছি, তা আমার কাছে আইবেন কেলাই, আমার কাছে আইতে হইলে আমার কাছে আইবেন এই জন্য সুন্দর একটা প্রোফাইল তৈরি করেন, $5,000 20 40 $50,000 করে আলান, দেখেন কনফিডেন্স লেভেলটা কিরকম হয়। ভাই একজনে দেখেন না, একজনের ওষুধ খেয়া সুস্থ হইয়া হ্যাঁ আর 100 জনের বলা শুরু করে দেয়, অথবা সে ব্যবসা শুরু করে। কারণ কি? কারণ সে কনফিডেন্স, ঠিক আছে, নিজস্ব। এখন কাছের মানুষদেরকে এটা দিলেও কোনো সমস্যা হইব না, এই জন্য সে তখন এটা ব্যবসা শুরু করে দেয়। আপনি কাজ শিখলে তো আপনি নিজের ব্যবসা করতে পারবেন, মানুষের আপনি শিখাইতে পারবেন, ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো প্লেস আছে সেগুলোতে আসবেন। এই জন্য আপনাদের আশা আমাদের প্রফেশনালদের সাথে, নাহলে আমাদের সাথে আসার আপনার কোনো প্রয়োজন নেই। কিন্তু আরেকটা আছে, হ্যাঁ, এটা তো ট্যাক্সও করতে হইব। আজকে না আপনি প্রফিট করলেন, কিন্তু আর প্রতিদিন তো আর এই সুযোগ আসে না, কিন্তু আমরা তো প্রতিদিনই প্রফিট করার নিয়ম দেখাই দিই, তাই না? এখন দেখেন এটা কিন্তু আমাদের মাত্র, আমি কিন্তু অনেক সিস্টেম দেখানোর চিন্তা আছে মাথার মধ্যে, শুধু একটা দিছি। এখন দেখেন কই ক্যান্ডেলে যাই, এই দেখেন এটা কিন্তু উপরে লাফাচ্ছে। এবং আরেকটা জিনিস দেখেন, এটা কিন্তু মুভিং এভারেজ কত 100, দেখছেন? একসাথে আইসা সে ধাক্কা খাইয়া সে এখন এখানে কারেকশন হচ্ছে। আরে এই মার্কেট তো সারা সকালে নিচে আইছে, দেখেন এটা কিন্তু 30 মিনিটের টাইম ফ্রেম 15 মিনিট টাইম ফ্রেমে যান, দেখেন অনবরত। তো আসবে কই? নিজের বাড়িতে শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়িতে নিজের বাড়ি আস যাইব কই? দেখেন এই একটা লেভেল আছে, এইটা যখন উপর থেকে নামতেছে নিকটতম একটা লেভেল ছিল এইটা, এরপর আরেকটা লেভেল ছিল এইটা, এরপর একটা লেভেল এইটা, এরপর একটা লেভেল এটা, ঠিক আছে? আর এই সুইং মুইং আছে, এটা কেউ ধরতে হবে, এইটা হলো একটা সিগনিফিকেন্ট প্লেস, তাই না? তো এখন মার্কেট এটার কাছাকাছি আসছে, মার্কেটটা এইখান পর্যন্ত মার্কেট স্ট্রংলি মার্কেট আইসা দেখা যাচ্ছে আবার একটা কারেকশন হবে, কারেকশন মার্কেট হবে। কারণ একটা ক্যান্ডেল তো আর একটা লাভ দিয়ে এখানে চলে আসবো না, এটা কারেকশন হবে। তো এই কারেকশনের সময় আমরা এভারেজে এই সিস্টেমে আমরা প্রফিটটা করে ফেলতে পারি। আমরা অলরেডি এই সিস্টেমটা আমরা আমাদের স্টুডেন্টদেরকেও আমরা এই সিস্টেমটা আমরা শিখাই, তবে তখন হাতে ধরে শিখাই। ইমোশনালি এন্টেনিয়া, হ্যাঁ, ইমোশনালি ওরা এন্টেনিয়ারে অ্যাকাউন্ট শেষ করে ফেলায়, ওরা পারবে না, ওদেরকে মনিটরিং করতে হবে, ঠিক আছে? ফান্ড ম্যানেজ করতে হইলে টিকে থাকতে হবে। প্রফিট হয়ে গেছে চলে যান, ওই দিনের আর প্রফিট দরকার নেই। এখন এই স্টপ লসটা আমরা এখানে দিছি। আচ্ছা, এখন এই যে এটা আমরা সবগুলো টেক প্রফিট এভারেজে এই জায়গায় নিয়ে দিছি, দেখবেন এখন ইয়া করার পরে দেখবেন এখানে আমাদের প্রফিট থাকবে। অ্যাকাউন্টটা আমরা এটারে ওই কাস্টম পিরিয়ড যদি আমরা একটু হ্যাং হয়ে গেছে, সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। আমরা ট্রেড দেখতেছি অলরেডি, একটু অপেক্ষা করি। তো এখানে যারা ট্রেনিং এ জয়েন করতে চান, হোয়াটসঅ্যাপ আছে, তাই না? হোয়াটসঅ্যাপ আছে,
টেলিগ্রামও আছে এটাতে জয়েন করেন, জয়েন করে আপনি কতদিন থেকে ফরেক্সে, কারণ একদম নতুন হইলে আইসেন না, ঠিক আছে? যাদের ল্যাপটপ ডেস্কটপ থাকে খুবই ভালো, না থাকলে স্মার্টফোনেও করা যাবে, তবে একটু দেরি হবে। মাত্র 5,000 টাকা দিয়ে এখন শুরু করতে পারেন, এবং আপনি 2 সপ্তাহে ফরেক্স শিখবেন। প্রথম সপ্তাহে কনফিডেন্স চলে আসবে, তবে টেকসই সিস্টেমে হবে না। 2 সপ্তাহে প্রফিট কন্টিনিউ করবেন, 3 সপ্তাহ যাইয়া আপনাকে রিয়েল টিপস দেওয়া হবে, 4th সপ্তাহ যাইয়া আপনাকে রিয়েলের উপরে প্রতিষ্ঠিত করা হবে। তবে শর্ত হচ্ছে একটু কন্টিনিউ ক্লাস করতে হবে, কথাগুলো মানতে হবে। কারণ আমার 14-15 বছরের এক্সপিরিয়েন্স, আপনাকে যখন 1 মাসে দেওয়া হয় তখন আপনাকে কথাগুলো শুনতে হবে। তো আমরা কাস্টম পিরিয়ডে যদি যাই, দেখেন আমরা এখানে টুডে যাই, টুডে এখানে আমরা একবার প্রফিট করছি, আর দেখেন এটা এখন যাচ্ছে উপরের দিকে, ভয়ের কিছু নেই, এটা মনে করুন যে ও চলে আসছে। এবার একটা সিস্টেম আমরা এখানে দেখাইছি, এই স্পর সর্বোচ্চ এখান পর্যন্ত আসতে পারে, এটা চ্যানেল, এখানে এসে আবার ধাক্কা খেয়ে এসে কারেকশন হবে। ওকে, আমাদের আরো কিছু দেখার আছে, দেখ H1 যান, কি হচ্ছে, এটা ইয়ে করে কাইটে নিয়ে আসছে। হ্যাঁ অবশ্যই মার্কেট সেল, আমরা বলি না যে মার্কেট, এখানে একটা ডাউন ট্রেন্ড আছে, কিন্তু কতটুকু আসবে, সেল কতটুকু আসবে, এটা মান্থলি আপনারা জানেন। এই যে দেখেন, এত বড় করতে পারতেছি না, সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো দিয়ে দিছি, এটা আমরা এখন উঠাই, এটা এখন দরকার নেই আর। এই দেখেন মান্থলিতে যাই, এটা এখানে নিচে আসতেছে, দেখেন এখানে এই মুভিং এভারেজ 14 এর মধ্যে ধাক্কা খাইয়া সে এখন আবার উপরে আসা শুরু হয়েছে, কারণ এই মাসে সে মে মাসে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে মুভিং এভারেজ 14 এর, দ্যাট মিন্স এটা কিন্তু আপ ট্রেন্ড, ফুল আপ ট্রেন্ড ভাই, এটা বুলিশ ইনগালফিন হয়েছে, আগের ক্যান্ডেলটাকে ঢেকে ফেলছে, এই জন্য মার্কেটটা এখন এটার ফোর্স এখন এখানে আসবে এক দৌড়ে মার্কেট, তবে এই জায়গাতে আসতে পারে, একটা ধাক্কা খাইতে পারে, এরপরে মার্কেট এখানে আসবে এক ধাক্কায়, এক দৌড়ে মার্কেট এখানে আসবে, তবে আগামী মাসে মার্কেট আপ ট্রেন্ড থাকতে পারে, সেলে আসবে না এমন কিন্তু না, কারণ ফরেক্সে 100% বলছে কিচ্ছু নেই। আর কেউ যদি বলে যে না আপনি এত দূর দিচ্ছেন, আপনি এখানে দেন, ভাই আমি যেহেতু মার্কেটে পড়ে থাকি, আমি দেখতেছি যে মার্কেটে থাকলেও সমস্যা হয় না, এখন আপনি এখানে লেভেলে যা সেট করেন তাই তৈব নাকি, লেগেলে আপনি 500 দেন, তাহলে 250 পিপস হবে, এই যে আপনি টাইনে টাইনে এখানে দিয়ে দাঁড়ানি। এনিহাউ এটা আমাদের কোনো দর্তব্যের বিষয় না, আমাদের হচ্ছে তাহলে উইকলি বলে, মান্থলি বলে মার্কেট উপরে যাবে, তো উইকলি কি বলে আপ ট্রেন্ড। এই যে এগুলো ধাক্কা খেয়ে দেখেন, এটা কিন্তু মুভিং এভারেজ 50, দেখা মার্কেট এইখানে যাবে, এইখানে এক দৌড়ে মার্কেট আসবে, বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড, তারপরে কি হ্যাঁ ডেলিতে যাই আমরা, দেখেন এটা আপ ট্রেন্ড ভাই, এটা মুভিং আমরা 14 উপরে ক্লোজ হয়েছে, এটা আবার যাচ্ছে উপরে, দেখেন এখানে হয়তো একটু কাহিনী করবে, আজকে একটু কাহিনী করতে পারে, এরকম মার্কেট এখানেই কাহিনী করবে, এবং এখানেই থাকবে মার্কেট। দেখেন আমাদের এটা কিন্তু টেক প্রফিটের একদম কাছাকাছি চলে আসছে, দেখেন খেয়াল করেন, $17 আমাদের লাভে আছে, এগুলো একটু লস, এটা দেখেন $11 লাভে আছে, এই দেখেন এখানে লাগা মাত্রই আমাদের এটা শেষ হয়ে যাবে। এখন কথা আমার সেটা না, আমরা যেটা শিখতে আসছি, এবং এইটা আমি আবারও বলি, এখান পর্যন্ত একটা সিগনিফিক্যান্ট প্লেস, কারণ মুভিং এভারেজ 14, এবং অতীতে দেখেন আমি 15 মিনিটে দিছি, সম্ভবত আমাদের এটা টিপি হিট হয়ে যাবে এখন, বাহ এই টিপি হিট হয়ে গেছে। তো এখন আমি কেন আজকে আসলাম এখানে, এখানে দেখানোর মতো অনেক কিছু আছে, এই জন্য আসলাম। এখন এখানে না বাই বলছিলাম মার্কেট, আগে কত দিয়েছিলাম 20-40, আপনি সারাদিন এখানে প্রফিট করতে পারবেন, এখন সারাদিন বলতে একদম পুরা বিকাল এখানে লাভ করতে পারবে, 1 2 3 4 নেন 5টা এন্ট্রি। আর যদি হাগলা কুত্তা কামড়ায় তাহলে মনে করবেন যে না ও আগে তো অনেক বেশি লাভ হয়েছে, এখন কি করি ধুমাইয়া $1 দিয়ে লই, এই হাগলা কুত্তা কামড়ালে এটা করবেন। হ্যাঁ আমি কথাটা একটু মানে খুব ইয়া করে বলছি, আমাদের ওই যে আনিসুল ইসলাম কৌতুক অভিনেতা ছিল, আল্লাহ ব্যস্ত নসিব করুক, মারা গেছে, তো উনি এভাবে কথা বলতেন। তো
কমাই নেবেন। প্রথমবারে যখন বেশি দিয়ে লাভ করে ফেলে আপনি কমাইবেন, কারণ আপনি ইমোশন কমাইবেন তখন। কেন? দুইটা কারণে আপনি কমাইবেন। এবং 3 নম্বরটা মাথায় রাখবেন। 1 নম্বর কারণ হইলো যে প্রথমবার আপনি লাভ করছেন, দ্বিতীয়বার আপনি লাভ করছেন, 12 লাভ করছেন, তৃতীয়বারে আপনাকে মার্কেটের লোভ দেখাবে, তখন আপনি লোভে যায়েন না। আরেক কারণে আপনি কম নেবেন এই জন্য যে আপনার তো টার্গেট ফিল আপ হয়ে গেছে। কিন্তু আপনার যখন টার্গেট ফিল আপ হয়ে গেছে, কিন্তু তখন দরকারটা কি আপনার এখানে পড়ে থাকা? টার্গেট ফিল আপ বলে চলে যান। আমার অনেক অ্যাকাউন্ট আলহামদুলিল্লাহ দেখাবো আপনাদেরকে, স্ক্রিনশট হয়তো পরবর্তী ভিডিওতে পাইতে, কিন্তু আমার উদ্দেশ্য ছিল আজকে আপনাদেরকে এটা দেখানো। এখন একটু নিচে আইছে না, এখন নেন, একটু আগে নিচ্ছেন 5 সেন্ট, এখন নেন 10 সেন্ট। ভাই শুধু এইটা না, আমি আজকে না অনেক সময় দেখা গেছে বাস খাইবেন এমন জায়গার মধ্যে। শেখার একটা সিস্টেমে শুধু শেখার না, অনেক আছে শেখার। কয়টা হয়েছে? ফার্স্ট হয়েছে 2, 3, 4, 5। এখন আসেন না এক্সপোজারে, মাত্র 2 পিপস নেন। 88 না, আপনি 90-তে দেন। এর আগে 91, 98, 98-তে দেন। আবার আপনি প্রফিট করবেন, আপনি কম কম করেন। এখন এটা ব্যালেন্স হিসাবে কতটুকু নেবেন না নেবেন এগুলো আসলে ক্লাসের বিষয়। ক্লাসে এখানে একটা ভিডিও দেওয়া মানে হচ্ছে যে এই ভিডিওটা ছাত্রদের যদি ক্লাস নেই, যেই ছাত্রের ক্লাস নেওয়া হয় ওই ছাত্রের শিক্ষাগত যোগ্যতা, ওই ছাত্রের সময় কোন টাইমে দিতে পারে, সেগুলোর উপরে ভিত্তি করে ছাত্রের ক্লাস দিতে হয়। এখন এখানে ভিডিও তো দেওয়া হয়, ভিডিও হলো সার্বজনীন একটা আহ্বান, সবার উদ্দেশ্যে। তো আমি আবারও বলছি, আমাদের পরবর্তী কোর্স শুরু হবে জুলাইয়ের 1 তারিখ থেকে। এখনো কোর্সটা চলমান আছে। কেউ যদি আগে থেকে যদি আপনার এক্সিস্টিং নলেজ যদি থেকে থাকে ভালো, আপনি যে কোনো সময় দেখেন। আমাদের কিন্তু এটা যে দেখেন এখন এটা আমাদের চলে যাচ্ছে, এটা খুব শীঘ্রই দেখেন টিভিতে। $4 এই দেখেন দৌড়াচ্ছে, কিন্তু আবার দেখেন আপনি এতটুকু রাখেন, কিনলে কি আগের এই ক্যান্ডেলগুলো হয়েছে এতটুকু রাখেন, মাত্রাকে এতটুকু আবার দৌড়ে যেতে পারে। এখন আপনি যদি বলেন যারা ম্যানুয়ালি ক্লোজ করে ফেলেন, করেন, বাট ম্যানুয়ালি তারাই ক্লোজ করবে যারা একটু অস্থির চিত্ত। অস্থির চিত্ত মার্কেটে অস্থির চিত্ত দেখানো যাবে না। যারা পরে শিখতে আসে এই রাতারাতি ধৈর্য ধরেন, ঠান্ডা মাথায় আসেন। আর আমার ক্লাস টাইমটা আপনাদেরকে বলে দিই, বেলা 2টা থেকে 4টা, রাত 4টা থেকে 7টা। সকালবেলা স্পেশাল ক্লাস আছে আমার 5টা থেকে 6টা, ভোর 5টা থেকে 6টা আফটার ফজর। আপনারা দেশ বিদেশ থেকে ইচ্ছা করলে এই টাইমটা মিলিয়ে আপনারা ক্লাসে আসতে পারেন। আমি ভিডিওটা শেষ করব, কারণ হচ্ছে আমার আরো কিছু রিয়েল ট্রেড আছে এবং আবার আমার স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে হবে, প্লাস তো এই সব মিলিয়ে দেখা গেছে আমি এখন আর থাকছি না, ভিডিও আমি ক্লোজ করে দেবো। বাট এইটাও এখন আপনি আগে একবার প্রফিট করছি, পরে আরেকবার প্রফিট করছি, এখন আরেকবার প্রফিট করেন। এখন এই প্রফিটটা হয়ে যাওয়ার পরে আপনার কনফিডেন্স লেভেল যেন অতিরিক্ত না বাড়ে, ভাই চলে যান, ঘুরতে চলে যান, সারাদিন বসে থাকার দরকার নেই, তাই না? তো এখন দেখেন এটা আমাদের এখন সবগুলো প্রফিট, এখন টিপি এখনই হিট হবে, হিট হয়ে গেছে, ঠিক আছে। তো যাই হোক, এখন কত হলো, কয়বার প্রফিট করলাম? 3বার। এইবার দেখেন আপনি 5 সেন্ট নিচে না একবার, এবার আপনি 1 সেন্ট নেন। ভাই আপনার ইয়েটা কমাই দেন, তবে সাবধান, এখানে কিন্তু আপনি যেটা দেখতেছেন ব্যালেন্স, এই ব্যালেন্স হিসেবে আমাদের ট্রেড হবে না। আপনি যে কোনো ব্যালেন্সে গেলে যখন ওই ব্যালেন্স হবে তখন আমাদের ইয়ে অনুযায়ী কত, 2টা, 3টা, 4টা। এই ভিডিওটা যদি আপনার কেউ আগে দেখেন, আপনি প্রফিট করা শুরু। দেখেন এটার মাথা গেছে, এই মাথা পর্যন্ত আপনি টিপি দেন, আর উপরে দিয়েন না, প্রথমটা টিপি দেন। এই জন্যই বলছি যে সারাদিন যেভাবে প্রফিট করবেন বা দীর্ঘ টাইম যেভাবে স্ক্যাল্পিং করবেন। আজকে ভিডিওটার হয়তো থাম্বনেল আমি এটাই দিতে পারি, ফরেক্স দীর্ঘ সময় স্ক্যাল্পিং, দীর্ঘ সময় স্ক্যাল্পিং প্রফিট, এই ধরনের কিছু হইতে পারে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আমরা এখানে প্রফিট নেব আশা করি। যদি ভালো বুঝে থাকেন অবশ্যই ভিডিও লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেন। শিখতে আসেন, লেগে থাকেন। মাত্র 5000 টাকা দিয়ে এরপরে আপনি 1 লক্ষ টাকা কোর্স ফি, কিন্তু আমার কোর্স ফি এবার কম নাই। সিস্টেম এটা জাস্ট সিম্পল একটা সিস্টেম। আমার ভিডিও এখানে দেখেন 450-এর উপরে ভিডিও আছে, ভিডিও প্রচুর আছে জায়গায়।
450 জন্য বলছি, এখানে আপলোড প্রাইভেট আছে ভিডিও অনেক, এজন্য এখানে দেখা যাইতেছে 466টা। কোর্সে আসেন, আপনি দেখেন আপনি 5,000 টাকা আপনার কাছে আপনার অনেক কিছু মনে হইতে পারে, কিন্তু দেখা গেছে আপনি হাজার হাজার টাকা বিভিন্ন ভাবে চলে যাবে। নিজে নিজে কারবারি করবেন, ইগো দিয়ে শিখতে আসবেন না, ইগো ভিতরে ইগো রাখবেন। আরে এমনি হয়ে যাবো, কথা শোনার সময় আছে, কারো ক্লাস করার সময় আছে মিয়া? আর এফ এক্স কথা ইজি, হে পারবো আমরা পারব না মিয়া? আমরা পুরুষ না? শয়তান আপনারে লস করাইবো আরো কিছু। ঠিক আছে, 2 3 4 5 ও সরি বেশি দিয়ে দিছি। এনিহাও সমান অঙ্কে দেন, কম ব্যাস দেন, বেশি দেন, এটা আপনার ইস্যু। এখন এটা এখন আমরা কোথায় দিতে পারি? 91, তাই না? এখন আমরা 91, কারণ 2 পিপস নেই, বেশি দরকার নাই। আপনি অন্যের ফান্ড কিভাবে ম্যানেজ করবেন সেই প্রশিক্ষণটা আমি আগে আলাদা 10,000 টাকা নিতাম কোর্স ফি, এটা আপনি এর সাথে হয়ে যেতেছেন। এরপরে প্রফিট থেকে আপনি অন্যের ফান্ড ম্যানেজ করেন, ফান্ড না পাইলে আপনি আমরা ফান্ড দেবো, কিন্তু আপনাকে শিখতে হবে তো। আপনি পারলে কে না দেবে আপনাকে ফান্ড বলেন তো? মানুষে দুর্নীতি করা টাকা পর্যন্ত আপনার কোথায় চলে যায়? বিদেশে চলে যায়। তো দেশে যদি আপনি যদি কাজে যদি লাগানোর যদি জায়গা থেকে থাকে, আমাদের দেশে অনেক সীমাবদ্ধতা আছে, দেশে কাজে লাগানোর জায়গা থাকলে তো বিদেশে জায়গা টাকা যাবে না, আপনার হাতে টাকা আসবে। বিশ্বাস করেন, আপনার হাতে টাকা আসবে, আপনি ইনকাম করবেন, নিজে নিবেন, যে 30 থেকে 50% পর্যন্ত নিজে নিবেন, ওনাদেরকে দিবেন, এর নিচে আসতেছে। ভয়ের কিচ্ছু নাই, কিচ্ছু ভয়ের নাই, তাই না? এই যে কম নিছি, নিচে আসতেছে, দৌড়াইতেছে। এখন আপনি বলবেন যে ফেন্ডিং অর্ডার, আপনি এখানে একটু ফেন্ডিং অর্ডার নিয়ে নেন, এই যে এই জায়গাতে আপনি ফেন্ডিং অর্ডার নেন, কত এটা? 8 সাইড, দেখেন কত দিয়ে নেবেন? একটু বাড়তি নেন, একটু বাড়তি নেন, 20, তাই না? পেন্ডিং অর্ডার বাই লিমিট 8 সাইড, দেন পেন্ডিং অর্ডার। এখানে আসলে জানা একটু উপরে হবে, এই জায়গাতে বাড়া, কারণ এই ক্যান্ডেলের ভিতরে হইলে ভালো হয়, তাই না? কাটা গেছে রে। আমরা পেন্ডিং অর্ডার দিয়ে রাখবো আমরা বাই লিমিট, জাস্ট দেখানোর জন্য। 8 সাইড, তো একটু উপরে দেই আমরা, তো আমরা মডিফাই করি, মডিফাই করলে আমরা লেভেলটা দেখব। সরি, এটা তো আমাদের এই যে মডিফাই করলে আমরা কোথায় দিছি, এটা হচ্ছে আমাদের প্রাইস। তো এটা যেহেতু প্রাইস, আমরা এখন 5টা এন্ট্রি যেহেতু নেব, 5টা এন্ট্রির জায়গাতে যে বাই লিমিট পেস্ট দুগা বাই লিমিট পেস্ট 3টা বাই লিমিট পেস্ট 4টা আরেকটা, তাই না? ওই একটু অপেক্ষাকৃত বড়, কারণ এভারেজ দেখেন আপনি কিন্তু এই সিস্টেমে অল্প কিছু। এই ফাঁকে এখন আপনি দেখছেন ওইখানে 20 দিচ্ছেন না, এদের 10 দিয়ে মাইরা দেন। 1 2 3 4 5। এখন আপনার দেখেন 8 7 না, এখন আপনার টিপি কমে আসতেছে, দেখছেন নিচের দিকে 87 93 88 89 8 9, ওই প্লেস আগে একবার হয়েছিল 8 9, সরি হ্যাঁ 8 8 9, ঠিক আছে। আপনি এই প্লেসে চলে আসেন, এই দেখেন টিপি এখানে চলে আসছে, আপনার প্রফিট হবে। ওইটি পেন্ডিং অর্ডার, এটি ধরার পরে এভারেজ আপনি টিপি সেট করেন, আপনি আবার এটা রাইখা চলে যান না, ধরবে, উপরে যাবে, প্রফিট হবে, ওসব মার্কেট নিচে আসুক, নিচে আসলে এটা ভাঙ্গা এখনই নিচে চলে আসবে এমন কিছু হবে না, কারণ এটা কারেকশন হইতে হবে, কারেকশন হয়ে তারপরে আবার। আর মার্কেট মূলত আপ ট্রেন্ড, এটা আপনি মাথা রাখেন। আমরা যে মার্কেট আপ ট্রেন্ড কেমনে, মার্কেটটা আপ ট্রেন্ড কিভাবে, আপনি ডেইলি ক্যান্ডেলে যান, দেখেন পেন্ডিং অর্ডার গুলা ধরতেছে, দেখেন
20টা পেন্ডিং অর্ডার ধরে ফেলছে, দেখেন, দেখছেন 20 গুলো ধরছে, দেখছেন 1 2 3 4। এখন আসেন দেখেন 86 না 88 এখন আপনার 88। আপনি আপাতত এখানে এখন চুপ করবেন মানে কি জন্য, এখন মার্কেট নিচের দিকে আসবে, নিচে মার্কেট কতটুকু আসবে সেটার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। আমি ভিডিও শেষ করে দিতাম, কিন্তু ভিডিও শেষ করব না এই কারণে, ভিডিও শেষ করলে অনেকে মনে করবে যে লস হয়েছে, এই জন্য উনি এখন ভিডিও বন্ধ করে দিচ্ছে, তাই না? এটা মনে করবে, এই জন্য আমি আর ভিডিও বন্ধ করব না। আর একটু কষ্ট হলেও আমি একটু কন্টিনিউ করব, কারণ আমরা এখানে যতটুকু না আমরা নিজেদের উপকার হয়, এর চাইতে বেশি হয় আমাদের পাবলিকের কিছু উপকার হোক। পাবলিক ট্রেড নেক, কনফিডেন্স লেভেল আসুক, অনেকে বিভিন্ন কি বলে এই কি সিস্টেম বলে, এগুলো বিভিন্ন সিস্টেমে অনেকে ফরেক্স করে না, এই ক্রিপ্টোকারেন্সিতে বিভিন্ন জাতে করে, অনেকে কি করে লস করে। আমি এটা আমাকে একটু রিয়েলি আমার ট্রেড আছে, একটু ওইদিকে যাইতে হবে, তো যার কারণে আমি একটু ফিউজ করে আমি একটু অন্য কাজে যাচ্ছি। আমি কিছুক্ষণ পরে আবার ফিরে আসতেছি এবং আমি আপনাদেরকে এখন দেখাইছি যে মার্কেটটা কোথায় আসতে পারে। আমরা এই মুহূর্তে যেটা করব, খেয়াল করেন মার্কেট কই আসতে পারে। 30 মিনিট, এই যে এই জায়গায় মার্কেটে একটা দৌড় আছে, কোথায়, এই যে এখানে, যেহেতু আমাদের ব্যালেন্স আছে অ্যাভেলেবেল, এখানেই আমরা করি, এটা নেই, বয়ের কিছু নেই। কত, 870, অতীতের দিকে তাকান, 870। তো 870-এ আমরা তো এখানে বিআই নিছি, 870-এ আমরা এখানে 40 করে আমরা ফ্যান্ডিং অর্ডার নেব এখন। 870 এই দেখেন আমরা রেখে দিলাম। আপনি মার্কেট যত নিচে আসবে তত আপনার প্রফিটের জন্য আপনার পসিবিলিটি তৈরি হবে, কিন্তু হতাশ হওয়া যাবে না, হতাশ হইলে মরছেন। বাই লিমিট বলছি, আপনি হতাশ তখনই হবেন, আপনাকে ওস্তাদের শরণাপন্ন হতে হবে, নাইলে কিন্তু আপনি হতাশ হবেন। মানে কি, তার মানে আপনি নিচেও যদি আসে, আপনি এখান থেকে এন্ট্রি ধরে এভারেজে আপনার প্রফিটে যাবে, আপনার লসের কোনো ইয়া নেই ইনশাআল্লাহ। আসতে দেন, এখানে আসার পরে যেখানে যখন আসুক, আপনি আমরা দিছি এখানে কত 40, এখানে আসার পরে আপনি 20 আরেকটা দেন, তাই না? এখানে আসার পরে আপনি 20 আরেকটা দেন, আসতে দেন, এমনি দিয়ে রাখেন, এটারে আনে একটু ছোট করেন। এই যে মার্কেট আপ ট্রেন্ড, আমরা এই জন্য বলছি, দেখেন মার্কেট কারেকশন হচ্ছে, এই যে ডেইলি, ঠিক আছে, উইকলি, মান্থলি, এই যে এখানে হয়তো আবার আসতে পারে, এখান থেকে আবার একদম নিচে নেমে যাবো, না এটা এমন হয় না, ঠিক আছে। এই যে কারেকশন হইয়া সবার উপরে যাইতে পারে, এই যে আরেকটু নিচে আসুক, এই যে আরেকটু নিচে এখানে সে আসলে আমরা এখান থেকে আমরা নেই, এখান থেকে আবার 40 করে নেই, এক, ওইটাকে আমরা সাইজ করবো নি, পরে 2 3 4 5 6 7 8 9 10।
এই দেখেন এখানে একটা এই যে রেজিস্ট্যান্স টেবিল দেখছেন, এই রেজিস্ট্যান্স টেবিল, এই জন্য এখানে আমি এটা বাড়ায় নিলাম। এখন আপনি আইএক্স সেট করেন, বেশি দেরি হবে না প্রফিট হইতে ইনশাল্লাহ। যতই মার্কেট কিছু করুক না, দেখেন 8 2 কত 84। এখন আপনি সেট করেন 84, ওটা আসলে ধরুক 8 8 4 84 তো দেখেন লেভেল কমে গেছে জায়গায় 84। মার্কেট নিচে আসলে ডরে যদি ফালায়া যান গা তাহলে মরছেন, ফালাবেন। এই জন্য আপনার ব্যালেন্স একটু বাড়তে থাকতে হয়, তাই না? ব্যালেন্স বাড়তে রাখবেন। আমরা ফান্ড ম্যানেজারের অনেক অ্যাকাউন্টে, আমাদের পাশাপাশি আরেকটা অ্যাকাউন্টে আমাদের সমপরিমাণ ডলার থাকে। যাই হোক, সেটা অনেক সিস্টেম আছে, যেন অনেক সময় আমরা বড় লট সাইজ নিয়েও আমাদের কোনো সমস্যা হয় না, ঠিক আছে। আর এদিকে এখন কিন্তু এই 2:30 বাজবে, 30 মিনিট, 30 মিনিট একটা ক্যান্ডেল হয়ে মার্কেট কিন্তু একটু উপরে যাবে, একটু উপরে যাবে, ঠাস করে নিচে আসবে এমন কিন্তু এখন একটু উপরে যাবে মার্কেট, কারণ এখন 30 মিনিটের একটা ক্যান্ডেল হচ্ছে। এখন এখনই যাবে না একটু পরে যাবে সেটা দেখেন একটু। তবে এখানে যেহেতু বোলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ডের অতিক্রম করে নিচে ক্লোজ হয়েছে, মার্কেট আরো নিচে আসবে, হতে একটু স্বাভাবিক কারেকশন হতে পারে, কিন্তু মার্কেট আরো নিচে আসবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে মার্কেট কারেকশন হতে হবে, কারণ মার্কেট অনেক বড় কি হয়েছে, ট্রেন্ড হয়েছে এখানে 15 মিনিটের। মার্কেট কারেকশন হয়ে হয়ে বারবার আসে নিচে, বারবার আসে নিচে, আসে উপরে, আসে নিচে, আসে উপরে, এইভাবেই মার্কেট করতেছে অলরেডি। তো ভয়ের কিছু নাই। আমরা কিন্তু এখানে একটা লেভেল দিছি, এখানে দিছি মানে যে লেভেল এটাতে ধরবে, এটা আমরা সরাই দিই, তাই না? এটা হলে এভারেজে প্রফিট করার একটা পদ্ধতি। হাল ছাড়বেন না, হাল ছাড়, এটা জাস্ট একটা সিস্টেম। আমরা এটাকে আবার আরো বিভিন্ন সিস্টেমে আনতে পারবো, সমন্বয় করতে পারবো বিভিন্ন সিস্টেমে। কারণ আমার 80টার মতো সিস্টেমে আমি প্রফিট করতে, আমি একটা ক্যান্ডেল দিয়ে প্রফিট ট্রেড করতে পারি, প্রফিট করতে পারি, আমি একটা চ্যানেল দিয়ে প্রফিট করতে, কিন্তু আমি ওগুলা দেখাইলে এখন আপনারা পারবেন না। যারা ভিডিও দেখছেন অনেকে দীর্ঘদিন থেকে ফরেক্সে আছেন কিন্তু বুঝতেছেন না ফরেক্স, তারা কিচ্ছু বুঝবেন না, তার মাথা কেবল বনবন বনবন করবে তাদের। এই জন্য আমি ডিফিকাল্ট কোনো রুলস প্রয়োগ করতে চাচ্ছি না, ঠিক আছে? দেখেন বলছি না এখানে একটু কারেকশন হবে অলরেডি, ঠিক আছে? এই যে দেখেন 30 মিনিট টাইম ফ্রেম, এখানে একটু কারেকশন হচ্ছে। এখন যদি এই কারেকশনে আমাদের একটু আমরা নিচে নামাচ্ছি এটা, তাহলে আমাদের ইয়াটা একটু বড় করে আপনারা দেখবেন 80। আমি এগুলা টিভি দিচ্ছি বসে বসে। আপনার এটা দেখে আমার পাশে কাজ করে আমার, এই দেখেন 95 আছে, একটু দ্রুত টিভি সেট করতে হবে। হতাশের কিছু নাই, আপনি মার্কেট আপনাকে দৌড়ে নিয়ে, হ্যাঁ লজিস্টিক একটা প্লেসে আপনি স্টপ লস দিতে পারেন, কিন্তু আমরা যখন অনেক প্লেস বুঝি, অনেক কিছু বুঝি, ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স আরো আছে বিভিন্ন লেভেল, আরো বিভিন্ন দুই একটা লেভেল মনে হয় টিপি, এই যে একটা আছে না, এই যে উপরে দেখা যায়, এই যে একটা আছে, এই যে একটা আছে, যেগুলা বাকি থাকে এগুলো আমরা দিয়ে দিই, ঠিক আছে? এখন আর উপরেটাই দেখেন, এখানে সব শেষ। এখন আসেন আমরা একটা সিস্টেমে দেখাই, এখানে এই যে জিগজাগ, এটার উপরে জিগজাগ বসাই দেন, এটাই এগুলো আমরা উঠাই দিই, এগুলো আমাদের ভেজাল করবে এই সিস্টেমটা। এই জায়গায় ধাক্কা খেয়ে মার্কেট কিন্তু একটু নিচে আসার সম্ভাবনা, এবং মার্কেট কিন্তু 50-এ আসতে পারে। যেহেতু 50-এ আসতে পারে,
তাহলে আমরা এই যে একটা পেন্ডিং অর্ডার সেটা আমরা 50-এর উপরে রাখি। খেয়াল করেন, এই পেন্ডিং অর্ডারগুলো আমরা 50-এর উপরে রাখবো। এর পরেরটা আমরা এটার উপরে রাখবো, সমস্যা নাই, কিন্তু আগে আমরা একটু অবজারভেশনে যাই। আমাদেরকে সময় কি বলে সেটা আমরা দেখি। প্রত্যেকটা আপনি এখান থেকে মডিফাই করতে পারেন। দেখুন প্লেস মডিফাই। আমার অনেক ছাত্র এই টাইমে অপেক্ষা করছে, বাট কিছু করার নাই। আমি বৃহত্তর স্বার্থে ভিডিওটা করতেছি, যে এখন লন্ডন সেশন, এখন মার্কেট সাধারণত একটু দৌড়াবে, এটাই স্বাভাবিক। অনেক সময় দেখা গেছে আপনি এই যে আমরা এগুলা পেন্ডিং অর্ডারগুলো এইভাবে আমরা নিয়ে ফেলছি, ঠিক আছে। তো মার্কেট এটা মাথা রেখে মার্কেট কারেকশন হবে। H4 এত বড় ক্যান্ডেল তো আর বসে থাকবে না। আমি ওইখানে চান, এই যে এইখানে সর্বোচ্চ, এই যে এইখানে আসতে পারে মার্কেট, এই যে এখানেও আপনি পেন্ডিং অর্ডার রাখতে পারেন। তাই এখন রাখার দরকার নেই, মার্কেটে যেহেতু আপনি থাকবেন, ঠিক আছে। আমরা এখানে ফিবোনাচি দিছি, এই যে বলছিলাম 38-এ যায় ধাক্কা খেয়ে মার্কেট আবার চলে আসতে পারে, মার্কেট 50-এ আসতে পারে, অনেক সময় 61 পর্যন্ত আসে, এরপরে মার্কেট রিট্রেস করে। আর যেহেতু আমি আবারও বলছি, যেহেতু ডেইলি ক্যান্ডেল হলো বাই এবং বুলিশ ক্যান্ডেল, স্ট্রং বুলিশ ক্যান্ডেল, এবং আগের রেজিস্ট্যান্স লেভেল পারে উপরে যায় ক্লোজ হয়েছে, এই মার্কেট উপরে যাবে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ, ঠিক আছে। কারণ অ্যানালাইসিস এখন না হয় সে আসেন না, আমাদের কি জানে বলা হয়, এখন তো বাঁচতেছে বিডি টাইম 4টা, এখন না হয় এই মার্কেট যাবে কখন, সন্ধ্যা, ঠিক আছে। তো আপনি যেটা করতে হবে সেটা হবে আপনাকে করতে হবে, আপনাকে একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে। এখন ভিডিও যদি আমি না নিতাম, বারবার টেক প্রফিট বা এটা সেটা দেওয়ার জন্য অপেক্ষা করতাম না, কিন্তু ভিডিও যেহেতু দিচ্ছি, আমি একটু খেলাটা শেষ পর্যন্ত দেখানোর পর্যন্তই আমি ভিডিও ওই সময় শেষ করে দিতাম। কিন্তু আমি চিন্তা করতেছি যে আমি কাছ থেকে চ্যালেঞ্জ নেওয়া নিচ্ছিও, তো আমি টিভি হওয়ার জন্য অপেক্ষা করি। আমার তো কেউ দৌড়ায় না, কারণ আমার স্বাধীন ব্যবসা। বন্ধুরা আবারও বলছি, আপনারা দেখছেন এফএক্স এসইও হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, এবং এখানে অন্তত গত 7-8 বছরের ভিডিও আছে, 13-14 বছরের আমার এক্সপিরিয়েন্সের আলোকে আপনারা শিখতে পারেন, ফান্ড ম্যানেজ শিখতে পারেন। আর কেউ ফান্ড দিলে ফান্ড দিতে পারেন আপনি, 10%-এর বেশি সর্বোচ্চ প্লটিং লস হবে না, 10% বেশি, এবং মাত্র 5,000 টাকা দিয়ে শুরু করতে পারেন। বাট আমার কোর্স ফি 1 লক্ষ টাকা, বাকি টাকা আপনি প্রফিট করে আস্তে 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 যেভাবে ইচ্ছা সেভাবে দেন, এবং যে কোনো ব্রোকারে আপনি রিয়েলে ট্রেড করেন, আমার এটি দেখার বিষয় না। কারণ আমরা জানি আপনি যদি আমার কাছ থেকে শিখতে পারেন, তাহলে যেটা হবে, আপনি কখনো পৃথিবীতে খুব রেয়ার, খুব কম ছাত্রই তার ওস্তাদের টাকা মেরা দেয়, তা আমার কনফিডেন্স আছে। কিন্তু একদম না নিয়ে যদি কিছুই না নিয়ে যদি শেখানো শুরু করে দেওয়া হয়, এখানে ঝামেলা আছে। ঝামেলাটা কি? সে রেসপন্সিবিলিটি সহকারে সে ট্রেড শিখতে আসবে না, রেসপন্সিবিলিটি সহকারে ট্রেড শিখবে না, এবং সেটাকে গুরুত্ব কম দেবে। আপনি এখানে এই যে 38-এর উপরে যাইতে পারে, এই জন্য, কারণ আমি যদি এই সোয়ান ক্যান্ডেলটা দেখতেছি, এটা নিচে ডাইরেক্ট এক টানে চলে আসছে, এখন এটা উপরে সেটা যাইতে পারে, এটা একটা পসিবিলিটি আছে। আচ্ছা, এই সোয়ানে আরো কিছু জিনিস আমি দেখাবো বলছিলাম ওই সময়। বন্ধুরা অধৈর্য হবেন না, অধৈর্য হইলে তাদের জন্য তার ফরেক্স আসতো না, তাদের জন্য ফরেক্স না, আমরাও এখানে টিকে থাকতে পারতাম না। অনেক কিছু থেকে লাভ দেখে লাভ দেয়, ভাই লাভটা কেমনে হয়েছে সেটা কি চিন্তা করছেন কোনোদিন? সেটাই একটু চিন্তা করার বিষয়, যে লাভটা কেমনে হয়। আমরা কিন্তু H1 খেয়াল করেন, এটা কিন্তু H1, এই যে এখানে একইভাবে আপনি চ্যানেলটা ড্র করেন, এই দুইটা জায়গায় আপনি ধরছেন, একটা জায়গা, দুইটা জায়গা, একদম হাইতে যে লাগান, এবার আপনি ক্যান্ডেলে যান, দেখেন এই যে একটা 5 পয়েন্ট আছে,
প্রতিদিনের আপনি প্রাইভেট ফান্ড বের করতে পারেন, investing.com আছে, সেখান থেকে আপনি প্রাইভেট ফান্ড বের করতে পারেন। আপনি এইখানে এইসব মার্কেট ধাক্কা খাবে, এইখানে এইসব মার্কেট ধাক্কা খাইও মার্কেট উপরে যাইতে পারে। আপনি বলেন যে মার্কেট ডাউন ট্রেন্ড, আমি ডাউন নিলে তো প্রফিট করতে পারতাম, জি না, প্রতিদিন এই জিনিসটা হয় না। এখানে আমাদের আরো সিস্টেম আছে, দেখেন বিয়ারিশ এঙ্গালফিন এখানে হয়েছে, এখান থেকে আপনি সেট নিতে পারেন এবং এই পর্যন্ত আপনি থাকতে পারেন, তো একটা ক্যান্ডেল থাকতে পারেন। আমাদের অনেক রুলস আছে, ওই সমস্ত রুলসে এই সিস্টেমগুলো আমাদের জন্য ইজি এবং সেগুলোতে আমরা এবং কার্যকরী অনেকগুলো সিস্টেম আছে, ঠিক আছে। আমাদের এখানে মার্কেটটা যদি এখানে আসে তখন আমরা এমনভাবে আমরা এন্ট্রি নিব যেমন আমাদের টেক প্রফিটটা যেন শুধু এখানে হয়, খেয়াল করেন, এই যে এখানে হয়, ঠিক আছে, 38-এর নিচে। এই ফিবোনাচি হোক, এটা হোক, সেটা হোক, আসলে এই জিনিসগুলা আমাদের জন্য খুবই উপকারী। আমরা এগুলা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, বিভিন্নভাবে আমরা কাজে লাগাতে পারি। বন্ধুরা একটু অপেক্ষা করেন, মার্কেট নিচে আসতেছে, কেউই ভয় পাবেন না, কারণ ভয় পাইলে কিন্তু ট্রেড হবে না, শেখা যাবে না। আপনি দেখেন, ব্যালেন্স থাকলে কোনো সমস্যা নেই, ব্যালেন্স একটু থাকতে হবে, ব্যালেন্স না নিয়ে তার আমরা প্রথম থেকেই কিন্তু আমরা ট্রেড নিছি, আমরা প্রথম থেকেই ট্রেড নিছি কে দেখেন, ছোট্ট এখানে 1 সেন্টে নিছি, তারপরে এখানে দেখেন, কারণ আমরা জানি মার্কেট দৌড় মারতে পারে। দেখেন এখন বর্তমানে এখানে আসছে, নেন আপনি এখানে কত, 40 নেবেন, নেন আবার 40, অতিরিক্ত এখন দিবেন না, কারণ মার্কেট মোট দিবি এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বন্ধুরা এটা জাস্ট একটা সিস্টেম, আমার আরো অনেক সিস্টেম আছে যেটা আমাদের স্টুডেন্টরা জানে। জাস্ট প্রফিট বের করে দেখেন, এখানে প্লটিং লস আমাদের কত 400-500, অথচ এখানে আমাদের 33,000, টেনশনে কিছুই নেই। এবার আমরা চেষ্টা করবো যে আমাদের টিপিটা যেন আমাদের 38-এর নিচে হয়, কত 7-9, তাহলে 7-9 আমরা যদি এখন যদি 80 দেই, দেখি আমাদের কোথায় হয়। ও ফ্যান্টাস্টিক, এই যে আমরা 80 দিতে পারি, 80 দিলেও আমরা ভালো একটা প্রফিটে বেরোতে পারবো, 1 পিপস নিলেও আমরা বেরোতে পারবো টিপিতে ভালো, কারণ আমাদের অনেক এন্ট্রি আলহামদুলিল্লাহ। 88, তাই না, দেখেন এই যে 88, দেখেন এভারেজে আমরা কত নিয়ে প্রফিট করি বের হই। এখানে আমাদের আরো পেন্ডিং অর্ডার আছে, ধরুক সেগুলা, ঠিক আছে, সেগুলা ধরি। একটু আগে আমরা আর অন্যান্য জিনিস দেখাইছি, দেখেন এই যে 50 ধাক্কা খেয়ে সাধারণত মার্কেট, তো আমরা টিপি গুলো একটু দিয়ে দিই, নাইলে আমাদের মার্কেট যখন দৌড় মারবে তখন আমরা একটু নার্সিং করতে হবে, নার্সিং করা ছাড়া হবে না, একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম আপনি করবেন না, মার্কেট আপনি এখান থেকে প্রফিট বের করবেন, হ্যাঁ, সকাল 8টা বাজে বের হবেন, রাতের 8টা বাজে আপনি আসেন, বা সকাল 8টা বাজে বের হন, রাতের অফিসটা বিশ্বাস করি আস্তে আস্তে রাতের 10টা-11টাও বেজে যায় অনেকের, তাই না? সেখানে কষ্ট আছে না? তো সেখানে কষ্ট হইলে এখানে কষ্ট হবে না, এখানে একটু কষ্ট আমরা স্বীকার করব না, এটা কি হয় ভাই? আমাদের জীবনের সবচেয়ে বেশ সমস্যা হচ্ছে যে আমরা আসলে কষ্ট স্বীকার করতে চাই কম। এখন আমরা এখানে টিপি দিচ্ছি, যদি মনে করেন যে না আমাদের আসলে হিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, হিট খুব দ্রুত হয়ে যাবে, তাহলে আপনি ইচ্ছে করলে যেগুলা প্রফিট হয় সেগুলা কেটেও নিতে পারেন, তাই না? বিভিন্ন উপায়ে আমাদের প্রফিট নেওয়ার আমাদের উপায় আছে, আপনি আসতে যায়, কারণ কেউ তো আমাদেরকে দৌড়ায় না, মার্কেটটাতে একান্তই আমরাই, কেউ আমাদেরকে দৌড়ায় না, আমাদের মার্কেট আমরা প্রফিট করে বের হবো ইনশাআল্লাহ এভারেজে। এবং আপনারা আরো অনেক সিস্টেম আছে, জাস্ট কারণ এক ভিডিওতে আমি তো আর
14-15 বছরের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো না। হ্যাঁ, ভিডিওগুলো আপনারা দেখেন, আরো অনেক ভিডিও আছে, এক একটা ভিডিওতে এক একটা বিষয়ের উপর আমি কথা বলছি। আমরা টিভি দিয়ে দিচ্ছি, এগুলা একটু আপনাকে কষ্ট করতে হবে, টিভি দিয়ে দিতে হবে। যে কপি করে আমরা পেস্ট করছি, আমরা একটা যদি কপি করি সেগুলো আমরা পেস্ট করছি, আশা করি এভারেজে আমাদের টিপি হিট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে এই যে 84 যেগুলো আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি। মার্কেট খুব ছোট, যদি আমরা টাইম ফ্রেমে যাই দেখতে পারতেছি যে মার্কেট দৌড়াচ্ছে কিভাবে উপরের দিকে যাইতেছে। এই যে আমরা এখানে যাওয়ার অপেক্ষা রইলাম, এবং ওইখানে গেলে এভারেজে আমরা প্রফিট পাবো। ও, আমাদের সব চলে আসছে, দেখেন এখানে $173 আর প্রফিট লস আছে আমাদের লস অনেক কমে গেছে। আমরা যদি এখানে যদি 15 মিনিটে যাই তাহলে বুঝতে দেখবো যে এখানে একটা কি হয়েছে, এখানে একটা এটাকে আমরা বলবো অনেক নিচে এসে দোজি, ঠিক আছে দোজি, কিন্তু অনেক নিচে এসে যদি এই ধরনের দোজি হয় তাহলে এই সমস্ত দোজিগুলো সাধারণত মার্কেট রিভার্স করে। তবে মার্কেট রিভার্স করলে আমরা কিন্তু 80-তে দিছি, এই মার্কেট কিন্তু এইখান পর্যন্ত চলে আসবে একটা মাস্ট। এই জায়গা কোথায়? 81 না বন্ধুরা? আমি আপনাদের সামনে কিছু মার্কেট 81 দিতেছি, সমস্যা নাই। এই যেগুলারে 81 দিতেছি, কারণ লাভ তো লাভই ভাই। মার্কেট যখন মুভ করে তখন কিন্তু লাভ দেয়। ভয় লাগাই দিছে এই জায়গার মধ্যে, ঠিক আছে, কিছু মানুষের ভয় লাগাই দিছে, কিছু মানুষ এখানে ভস্কাই গেছে, কিছু মানুষ এখনো সেলে পড়ে রয়েছে, প্রফিট নিতেছে, কিন্তু যারা জানে না মার্কেট আসলে কতটুকু আসতে পারবে, তাই না? আল্লাহর মেহেরবানিতে দীর্ঘদিন মার্কেটে থাকার কারণে হয়তো আমাদের যে নলেজটা অ্যাচিভ হয়েছে অনেকেরই সেটা হয়নি। আপনি টাইনাও দিতে পারেন, তবে ভয় পাবেন না। মার্কেট এখানে একটু এই উপরে নিচে আসার ভান করে এরপরে একটু উপরে যাবে মার্কেট। কারেকশন যাকে বলে, একটু কারেকশন মার্কেট হবে এখানে। ক্যান্ডেলে কারেকশনের কথা বলছে। আমি ভিডিও ওই সময় শেষ করে দিতে পারতাম, কিন্তু কারণ এই বান্দা ফরেক্সে ডরে না, এই বান্দা সবকিছুরে ডরায়, আল্লাহরে ডরায়। অবশ্যই আল্লাহর পরে একদম নির্ভীক, কোনো কিছুই ডরায় না ইনশাল্লাহ। ফরেক্স অ্যাচিভ করতে যে কষ্ট হয়েছে সেগুলো পেলে তো আর এখানে লাভ হবে না। তো চিন্তা করলাম যে মানুষকে সেখানের কষ্ট কি এর চেয়ে বেশি? এর চেয়ে বেশি না, তাই না? জীবনের অভিজ্ঞতা বলতে কি কষ্ট বেশি হয়? না, জীবনের অভিজ্ঞতা বলতে, জীবনের অভিজ্ঞতা শেয়ার করতে আনন্দ আছে, নলেজ শেয়ার করতেও আনন্দ আছে। এই যে আপনারা এই ভিডিওটা দেখবেন, আমি জানি ভিডিওটা মিনিমাম $1500, এটা আমি বলছি $1500, 1500 কি বিয়ে হয়ে যাবে খুব দ্রুত, এক সপ্তাহের সময় এটা 1500, কারণ মানুষ সমানে খাবে এগুলা, এই জন্য খাচ্ছে। মানুষ সেটা প্রফিট করতে পারে না, মানুষ প্রফিটেবল স্ট্র্যাটেজি খুঁজে পাচ্ছে না। ভয়ের কিছু নাই, ঠিক আছে। মার্কেটে যে একটু নিচে আসবে, উপরে যাবে, ইয়ে করবে, খটখট করবে, ভয় পাইলেই শেষ। এখন আমাদের 3টা বাজে নতুন একটা এই যে ক্যান্ডেল হবে, এই স্পরের এই কেন আসতে পারে মার্কেট দৌড়ে আইসে, এরপরে মার্কেট কারেকশন নেবি, তো কারেকশন নেবে, আমাদের ব্যালেন্স ইনশাল্লাহ শেষ হবে না। দেখেন এই আবারও সেম নিচে উপরে যাওয়ার কই, এই ফাঁকে আমরা টিপি গুলো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। অধৈর্য হইলে চুপ করে পড়ে দেখবেন,
যাদের সন্তান আছে, স্ত্রী পুত্র আছে, তাদেরকে সামলিয়ে তাদের কি বলে প্রয়োজন পূরণ করে এরপরে আপনি নীরবে রুম বন্ধ করে ঠান্ডা মাথায়, এই বাসে গাড়িতে বসে ফরেক্স ট্রেড করতে পারবেন না। বাসে গাড়িতে বসে ভিডিও দেখবেন, নোট নেবেন, সিগনিফিক্যান্ট বিষয়গুলো নোট নিবেন, আমার হোয়াটসঅ্যাপে এইসব প্রশ্ন করবেন, তাই না? ভিডিওর নিচে কমেন্টস করার কোনো জায়গা নেই, কারণ এখানে আপনি কেউ আসে এখানে একদম প্রশংসা করে ভাষা লায়, আর কেউ এইসব ফরেক্স না জানেও এখানে এসে কারবারি করে। আসলে শোনার সময় নেই, এগো কথাই শোনার সময় নেই আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু 81 দিছি, দেখেন 81, এখানে আর আছে $34। ও এক টানে আমাদের $15 আর আছে মাত্র। লস, লাভে চলে আসলো। তো আমরা বন্ধুরা, আমরা আগে 80-তে দিছিলাম টেক প্রফিট, আমরা জানি মার্কেট, এই যে দেখেন আরেকটা সিগনিফিক্যান্ট প্লেস, মার্কেট এখানেও যাইতে পারে। দেখেন এই যে একটা বোলিঙ্গার ব্যান্ডের আপার ব্যান্ড, ঠিক আছে? তো মার্কেট অলরেডি দৌড়াবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? এখন এন্ট্রি যদি কম হইতো, যেহেতু মার্কেট মোটামুটি আপ ট্রেন্ড শুরু হয়েছে, এই দেখেন এখন কিন্তু মার্কেট আপ ট্রেন্ড, আরো যাবে, মার্কেটের উপরে যেতে যেতে মার্কেট এখানেও চলে আসতে পারে। আর আমরা কিন্তু এইভাবে টিপিটা হিট করার জন্য অলরেডি আমি অপেক্ষা করতেছি, একটু ইয়া করে দেখাই তাহলে সুন্দর লাগবে। আর ইয়া শেষ হয়ে গেলে কিনে আমরা পেন্ডিং অর্ডারটা ক্লোজ করে দিব। আচ্ছা, পেন্ডিং অর্ডারটা ক্লোজ করে দিবে এই কারণে, আমরা এখনই ক্লোজ করে দিতে পারি, কারণ আমাদের টিপিতে যাবে, আমরা মোটামুটি 100-এ 110% শিওর আমাদের টিপি হিট হবে। 100-এ 100 কত? 110%। দেখি, এদিকে আসেন, এই দেখেন টিপিতে যাচ্ছে, কিন্তু কত পার্সেন্ট বলছি? 110%। এই 110%, 110% শিওর আমাদের এটা টিপি হিট হবে এখন। তো এগুলো আসলে জীবনের অভিজ্ঞতা, যারা নতুন আসছেন তারা এগুলা বুঝবেন না, আপনারা একটু সময় দিতে হবে, আমাদের সাথে বসবেন, সময় দিবেন, ঠিক আছে? তো সময় দিয়ে আপনারা একটু সময় দিয়ে শিখেন। দেখেন এখানে শিখলে অনেক কিছু অ্যাচিভ করার আছে, অনেক কিছু অ্যাচিভ করার আছে, অনেক কিছু নেয়ার আছে, তাই না? কোনটা ইজি বলে? কোনটা ইজি? কোন কাজ ইজি? আমি মাঝে মাঝে চিন্তা করি, এই যে মেঘ বৃষ্টি বাদলে মানুষ ভিজে, মেঘে ভিজে রোদে শুকিয়ে রাস্তা ঘাটে ট্রাফিক জ্যামে পড়ে অফিস আদালতে ধরে বসের বকা শুনে, এই যে যে কাজগুলো মানুষ করে, এত সুখের ভাই, এত সুখের না এগুলা, এত সুখের না। ভয়ের কিছু নাই, ওখানে প্রফিট এটা যাবে, এটা শিওর ইনশাল্লাহ। কারণ মার্কেটে এটা আমাদের বুলিশ ক্যান্ডেল, পরবর্তীটা এটা যেহেতু বুলিশ ক্যান্ডেল, কি 5 মিনিটেরটা যেহেতু বুলিশ ক্যান্ডেল, সেটা আমাদের এইটা একটা সিগনিফিকেন্ট, $38 সিগনিফিকেন্ট প্লেস, সেখানে যাওয়ার অলরেডি প্রবণতা আছে। এটা উঠছে কতটুকু দেখি, আগে তো আমরা এখন পরে আমরা 81 নিয়েছিলাম, আগে দিছিলাম মনে হয় আমরা 80। এটার উপরে যদি আমরা রাখি, দেখি দেখি নিচের দিকে তাকাইলে আমরা দেখি ক্যান্ডেলের উপরে ক্যান্ডেলটা শো করছে না, হয়তো কোনো কারণে, যেহেতু সফটওয়্যার চলতেছে, অনেক সময় নেট কম থাকলে একটু ঝামেলা হয়। তো যাই হোক, আমরা আশা করবো ইনশাল্লাহ হ্যাং হবে না, অনেক সময় দেখা গেছে। তবে এই মুহূর্তে অনেকে লাভ হচ্ছে, দেখবেন বড় লাভগুলো নিয়ে ফেলবেন না, কারণ বড় লাভগুলো নিয়ে ফেললে আপনি কিন্তু পরবর্তীতে কিন্তু ঝামেলা হবে, আবার টিভি সেট করতে, আবার ইয়ে করতে, পরে এভারেজে আপনার লস হয়ে যাবে, ঠিক আছে? তো এটা টিপি হিট হইলেই আমরা এগুলো, যেহেতু আমরা 100% বলে ফেলছি, আমরা পেন্ডিং অর্ডারগুলো কেটে ফেলি, ওইটা এখন টিপি হিট হয়ে যাবে। আমরা অলরেডি প্রফিটে আছি, ভালো প্রফিটে আছি আলহামদুলিল্লাহ। এই যে যাচ্ছে দেখেন, এখান থেকে রিভার্স করবে মার্কেট, এখান থেকে রিভার্স করবে, ঠিক আছে? মার্কেট এখান থেকে রিভার্স করবে, এই প্লেস থেকে মার্কেট আবার রিভার্স করবে, এখান থেকে, এই যে এখান থেকে যায়, আবার এক ধাপে মার্কেট এখানে যাবে, সেখান থেকে রিভার্স করবে। তো যাই হোক, আপনাদেরকে সময় নষ্ট হয়েছে, নষ্ট হইলেও আমি মনে করি
প্রফেশনাল যারা ফরেক্স ট্রেডার তাদের কিছুটা জিনিস শেখা হয়েছে। দেখুন জ্ঞান নিয়ে অভিজ্ঞতা নিয়ে কবরে যাবো না কেউ, আপনারাও যাবেন না। শিখান, মন থেকে শিখান, তবে নিজে পার্ট টাইম করেন ফরেক্স, ফুল টাইমে আইসেন না, প্রথমে ধরে আইসেন না, রিস্কি বিজনেস, ঠিক আছে? হুট করে আপনার প্রফিট হবে না। বারবার আমাদের এখানে কিন্তু $100 উপরেও আমাদের প্রফিট হয়েছে, কিন্তু আমরা কি করি নাই, আমরা কিন্তু আমরা প্রফিটও নেই নাই, আমরা সব ক্লোজও করি নাই। অনেক সময় দেখা যাচ্ছে সব ক্লোজ করারও একটা প্রবণতা থাকতো, সব ক্লোজ করা যাইতো, কিন্তু আমরা করতেছি না। দেখা গেছে এই যে একটা বুলিশ ক্যান্ডেল হচ্ছে, কি 15 মিনিটের ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল হচ্ছে, হ্যাঁ। তো আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা তো করছি, একটু অপেক্ষা করি, ইনশাল্লাহ খুব শীঘ্রই এটা আমাদের টিভিতে চলে যাবে। কারণ 110% একটু আগে আমি ঘোষণা দিয়েছি, আমি 14-15 বছর ফরেক্সে থাকিয়া যদি 110% ফরেক্স প্রফিটের নিশ্চয়তা দিয়ে যদি আমি না পারি, পারবে কে রে ভাই? কোন তো কে পারবো? আমি না পারলে পারবে কে? কেউ পারবো না। আমাদের মতো কষ্ট কেউ করে নাই ফরেক্সে, আমি আমাদের মতো কষ্ট করার মতো কেউ দেখিনি। এই তো আমাদের এখন টিপি হিট হয়ে যাবে ইনশাল্লাহ, বেশি দেরি নাই। আরেকটা আমাদের ইয়া লাগবে উপরের দিকে দৌড়াতে। তো আপনারা এক লাভও দিতে পারে, লাভে হয়তো উপরে চলে যেতে পারে মার্কেট, অথবা মার্কেট কি বলবো, এখান থেকে সিগনিফিক্যান্ট কোনো প্লেস আছে না আছে, আমরা অন্যদিকে আর তাকাচ্ছি না, এখানে বিভিন্ন দিকে তাকাইবেন না। এখন একটা মার্কেট যখন আমরা টিভির অপেক্ষায় থাকবো কাছাকাছি জায়গাতে, তখন কিন্তু অন্য ক্যান্ডেলে আর যাইবেন না। অন্য ক্যান্ডেলে গেলে মরছেন, হঠাৎ করে অন্য ক্যান্ডেলে গেলে হাই 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 মার্কেট তো সেল সেল সেল, আমি ভাই কেন পড়ে রয়েছি, এটা মাথায় এসে আপনার মাথা নষ্ট করে ফেলাইব, আউলে ফেলাইব আপনারে, ঠিক আছে? মার্কেট যে আগে যতটুকু গেছে সে রেজিস্ট্যান্স লেভেলে যায়, মার্কেট বারবার একটু ইয়া করতেছে, ভয় পাইবেন না। প্রফিট করতে হলে ধৈর্য ধরতে হইব, তো দেখতেই আছেন তাই না? প্রফিট করতে হলে ধৈর্য ধরতে হবে। এই দেখেন এই 15 মিনিটের এটা একটু ইয়ে হোক, একটা ক্যান্ডেল হোক, এই যে দেখেন আর কয় মিনিট আছে, 4 মিনিট আছে, 4 মিনিট পরেই আমাদের নতুন আরেকটা ক্যান্ডেল হবে, ঠিক আছে? হয় 4 মিনিটের মধ্যে আমাদের টিপি হিট হবে, আর না হয় এর পরে হবে, এটা লিখে রাখেন, তাই না? বোলিঙ্গার ব্যান্ডে দেখেন আমরা 1 মিনিটে যেহেতু 5 মিনিটে আসি, বোলিঙ্গার ব্যান্ডের উপরে আছে, লাল ক্যান্ডেল হোক সমস্যা নাই, মার্কেট নিচে আসুক সেটা নিয়ে আমরা ঘাবড়াবো না, কারণ মার্কেট এখন কারেকশন লেভেল, এখানে মার্কেট উপরে নামবে উঠবে খেলা এটাই দেখাবে এখন। তবে 4 ঘন্টার ক্যান্ডেল হলে তখন আবার একটু কিছু হবে, হয় একটু নিচের দিকে মুভ করবে, নাহলে আবার একটু উপরের দিকে যাবে, কিছু একটু হবে। কারণ 4 ঘন্টার ক্যান্ডেল হলে আপনি দেখেন এটা কিন্তু সেলের ক্যান্ডেল, যেহেতু তার মার্কেট আইসে বোলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ড পর্যন্ত, বোলিঙ্গার মিডল ব্যান্ড এবং এই জায়গাতে আসতে পারে। তো বন্ধুরা এটা কিন্তু একটা লাভ দেবে উপরে, ঠাস করে যখন উপরে যাবে তুম করে একটা ইয়ে করবে, অথবা এখানে গিয়ে মার্কেট আমরা আশা করি খুব শীঘ্রই আমাদের এটা ইয়ে হচ্ছে। এখন একটু ধৈর্য ধরতে হয়েছে ভাই, কারণ আরেকজনের পকেটের টাকা আনবেন তো নাকি? এই যে ফরেক্স এর এটাও তো ব্রোকার, আরেকজন এই দেখেন হয়ে গেছে ভাই, আরেকজনের পকেটের টাকা আনতে আপনার কিন্তু এখানে কিন্তু একটু ইয়ে লাগে, কষ্ট লাগে, হ্যাঁ? অন্যের টাকা আনবেন আপনার এত ইজিতে দিয়ে দিবে। এখন এই জায়গাতে আমরা দেখাই দিই, আমাদের কিন্তু এই যে কৌশলে এখানে কত পাবে, এই দেখুন $230 লাভ হয়ে গেছে, এই যে আপনাদের চোখের সামনেই সব এভারেজে। ভিডিও আর দীর্ঘায়িত করতেছি না, আশা করি এটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং অনেক ভালো লেগেছে। অ্যাচিভ করেন ভাই, শিখেন, ভুল করেন না, কোর্সে চলে আসেন, মাত্র 5,000 টাকা দিয়ে কোর্সে চলে আসেন চোখ বন্ধ করে। আগামী মাসের জুন মাস এখনো আমরা চলমান কোর্সে নিচ্ছি, যদি এক্সপিরিয়েন্সড হয়, আর যদি দেখি একটু দুর্বল তাহলে আমরা কিছু একটু শিখে আগামী মাসের আমরা 16 তারিখের কোর্সে আনবো, 16 জুনে আগামী মাসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।